রয়েছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে। এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভ্যাল কিনতে পারবে, নিচে লিংক দেওয়া আছে। ও এটা আবার কি? একবার চেষ্টা করে দেখো তবেই বুঝতে পারবে এটা কি। এটা করা সম্ভবই নয়। ভাই এই গ্যাপটা কিন্তু অনেকটা বড়। ও ও ও এটা আবার কি হচ্ছে? ও, ম্যাক, তোমাকে ওইখানে পৌঁছতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, জিনিয়াস। পারবে ম্যাক। ম্যাক এটা করতে পারছে না, তাই আমিও কি গিয়ে দেখাবো কিভাবে করে। এটা এইভাবে করতে হয় ম্যাক। তুমি কি জানো ফেস্টিভ্যাল চকলেট 7টা আলাদা ফ্লেভার আছে। আর আমার ফেভারিট হলো আলমন্ড। জিমি একটু দাঁড়াও, আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি। ও ও পেরেছে। আমি ফেস্টিভ্যাল চকলেট খুব ভালোবাসি। আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না। ম্যাক এখন তোমার আর লেভেল 5 এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বলগুলো। আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার উপরে কেস না হয়। আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে। আমরা অন্য ক্রিয়েটরদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম, আর ওরাও এটাকে পার করতে পারেনি। আমি মরতে চাই না। ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টিভ্যাল বারটাকে ভালো করে ধরে রেখো। গুড লাক। 3, 2, 1। ও গড! ঠিক আছে, 2 নম্বর ট্রাই, 3 নম্বর ট্রাই, 4 নম্বর ট্রাই। এই তো না, কয়েক ঘন্টা ধরে ব্যাগ শুধু ব্যর্থই হলো, ব্যর্থ হলো। ও হ্যাঁ, আবারও ব্যর্থ হলো। আমার মনে হচ্ছে আমি আরো 4 দিন সময় নেবো। ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো। অনেকটা সময় কেটে গেছে, ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে। তোমাকে চেষ্টা করে যেতে হবে, তুমি পারবে। ইয়েস ইয়েস, ওই বলটাতে পৌঁছে ধর 3 ঘন্টা সময় লেগে গেছে। ও ও ও ধরে রাখো, বারটাকে ফেলে দিও না। আমি এটা ফেলবো না। ও ও ও ও পেরেছে। বারটা ফেলে দেবার আগে বাটনটাকে প্রেস করে দাও। ও ভালো। ও মাই গড। যাই হোক, তোমাকে আর 2টো অবস্টাকেল কোর্স পার করতে হবে, তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে। হ্যাঁ, আরো কঠিন কিছু আছে নাকি? হ্যান্ডশেক করার সময় মিথ্যে কথা বলতে নেই, তাই না? ঠিক বলেছো, সেটাই আমরা করছি। এটা সত্যিই খুবই কঠিন ছিল। আসলে আমি মজা করছিলাম, কারণ পরেরটা হলো আরো কঠিন। এদিক দিয়ে এসো ম্যাক, সাবধানে সাবধানে এসো। দাঁড়াও, আমরা যাচ্ছিটা কোথায়? হ্যাঁ, সামনে এসো। আমি কিছু দেখতে পাচ্ছি না। চোখের কাপড়টা এবার খুলে ফেলো। লেভেল 5 এ তোমাকে স্বাগত। মানে, এটা আবার কি কি করতে হবে এখানে? এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে। আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও, এমনকি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স বিম বেছে নাওনি। এমনকি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত 6 বার পড়ে গেছিলে। তাই তোমাকে এবার একটা নয় 3খানা রোলিং লক পার করতে হবে, আর এই 8টা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে। আর যদি তুমি একবারও পড়ে যাও, শুধু একবার পড়ে গেলেই সবকিছু হারাবে। আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই। এই লিভারটা একবার টানো। হ্যাঁ, কি হবে লিভারটা টানো টানলে? এটাকে একবার। হ্যাঁ, এটা তুমি আমরা এই করতে পারো। চ্যালেঞ্জটা করব। না, 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 200 কেন? না না, আমাকে কেন? ঠেলো না। না না, এটা ঠিক আছে কিন্তু আকাশে নয়। ও, হো, হো, হো। ও, এভাবে মাটিটাকে অদৃশ্য হয়ে যেতে দেখে খুব ভয়ঙ্কর লাগছে। আমি মিথ্যে কথা বলছি না, আমারও খুবই ভয় লাগছে। এটা পাগলামি। তুমি যদি ভয় না পাও তাহলে তুমি মানুষ নও। ওহ মাই গড, আমরা তো Oh! অনেক উপরে চলে এসেছি। তুমি ঠিক আছো ম্যাক? না, কি হয়েছে? আমার মনে হচ্ছে আমি আবার সবকিছু হেরে যাব ভাই। আমি শুধু পড়ে যেও না। এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না। আমি 5 বার ওখান থেকে পড়ে গেছি, আর এখানে তো 3খানা রয়েছে, তাও 200 ফুট মাটি থেকে ওপরে। যদি আমি পড়েও যাই, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। Oh! আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য না, আমি তুমি তোমায় বেশ ধন্যবাদ কয়েকবার বলেছি চিৎকার বলে। করেছো। হ্যাঁ, তো আর কি করব, তুমি তো আমায় আকাশে ঝুলিয়ে রেখেছো। এটা খুবই সুইট, কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ বলে পিছিয়ে আসতে চাইছো। হ্যাঁ, ম্যাক হেরে গেছে $1.5 মিলিয়ন। দেখা যাক এটা 2.3 মিলিয়ন হয় কিনা। রেডি হলে এগিয়ে যাবে। এইরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলে থাকি, গড স্পিড। ও ও ও ও, ও,
ও যখন হাঁটছে এই পুরো প্ল্যাটফর্মটা নড়ছে। আহ, এই তো এগোচ্ছে এগোচ্ছে। ও! আমি এটা পারবো, আমাকে পারতেই হবে। ইয়েস! আরেকটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি সেটা হলো যত ডলার ও ওপারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকেলে কমপ্লিট করতে পারবে। অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলে ও ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে। ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি। এটা কিন্তু বেশ ভালো। আমার কি করা উচিত? না ভাই, তোমার আবার যাওয়া উচিত। তুমি নিশ্চয়ই পারবে। তুমি এক্ষুনি এটা পার করে এসেছো, তাই নিশ্চয়ই পারবে। তুমি $6 লাখ জন্য ফিরে আসবে কি না? কালের কথাতে যাচ্ছি। না, তুমি তোমার ইচ্ছেতে করছো, কারণ না, পড়ে আমি গেলে এটা কাল আমায় বলেছে বলেই করেছি, কারণ কাল জেকাব একজন সেলিব্রিটি। ও যাচ্ছে। ও মাই গড! ও দারুণ! ও আবার ফিরে চলে এসেছে। আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব, না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না। চলো দেখি। ও আর যতক্ষণ ম্যাক $8 লাখ এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই। সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ। এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও, তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে। তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে। যদি এটা 3-তে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে, কিন্তু কার্ল একবার 9-এ সেট করো এটা, জিমি, অনেক ফ্লেভার আসছে। প্রচুর ফ্লেভার পাবে। এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কার্ল, ও এই তো, আমার বিশ্বাসই হচ্ছে না ওগুলো সত্যি ছুটছে। ও 4টে ব্যাগ হয়ে গেছে। বিশ্বাসই হচ্ছে না এটা কাজ করেছে। ভাই, আমি চাই এই বটলের আরো কটা কালার বেরো। সার্কুলের এখন 5টা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে। এই স্বাগত তোমাকে, পরে দেখা হবে। সার্কুল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়ালমার্টে যাও, কারণ আমি সার্কুলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সবথেকে বড় অফারটা দিতে। ঠিক আছে কার্ল, তুমি আবার ধরার জন্য তৈরি? সাবধানে দাও। আমার বিশ্বাসই হচ্ছে না ওই টাকার ব্যাগগুলোকে 100 ফুট উপর থেকে ছুটছে। প্রত্যেকটা ব্যাগে $1 লাখ করে আছে। খুব ভালো ভাই, তাহলে এটাকে শেষ করা যাক। হ্যাঁ, নিয়ে এসো। তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও, নাকি তুমি আবার এখানে আসবে? এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি। তুমি কার্লের দিকে চলে যেতে পারো আর $6 লাখ জন্য কম্পিট করতে পারো, অথবা আরেকবার এই $2 লাখ ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো। ভাই, তুমি পারবে। ঠিক আছে, আমি জানতাম ম্যাক এটাই করবে। ঠিক আছে, ইয়া, পেরেছি। তুমি তো এখনো পারই করলে না, এখন এত এক্সাইটেড। কারণ আমি একটা পার করে ফেলেছি তাই। ও ও ও ফিরে এলো। সব নিয়ে চলে এসো। ঠিক আছে, চলো বাড়ি যাওয়া যাক। কোনো চাপ নেই। গড স্পিড। ও যাচ্ছে যাচ্ছে। সাবধানে এসো, তুমি পারবে। তুমি পারবে বন্ধু। ইয়েস! তুমি তৈরি ভাই? হ্যাঁ, একদম। এটা কিন্তু সাবধানে ধরবে। হ্যাঁ, হ্যাঁ ভাই, সাবধানে পারে, খুব পড়ে যেও না। ঠিক আছে, ওকে আমি এবার তোমার কাছে আসছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে। এবার শুধু ওকে না পড়ে এটা পেরোতে হবে। 3, 2, 1। ও ও পেরেছে। ও পেরেছি। ও মাই গড! ও মাই গড! তুমি পেরেছো আমি ম্যান! পেরেছি। দেখলে কেমন ভাবে করলাম? আমি পরের রাউন্ডে জিতবো ভাই। তুমি পেরেছো! এখনই সেলিব্রেট করো না, শেষ চ্যালেঞ্জে তুমি এসে হেরে যাও। এবারে আর কোনো ভুল হবে না। আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের। আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে, আর আওয়াজ শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি। ও আমরা টপে পৌঁছেই গেছি। আর কিছুটা সামনে এসো, কিছুটা সামনে এসো। চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ। এটা এখনো পর্যন্ত সবথেকে কঠিন অবস্টাকল কোর্স এই গোটা ভিডিওটা। ও ভাই, এটা এটা পাগলামো। আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও, যেহেতু শুধু এই ভিডিওতে নয়, আগের ভিডিওতে তুমি অনেক কিছু করেছো, যেমন মাকড়সা, ডুবে যাওয়া, বোল্ডার, লেজার এবং অবশ্যই কুকিজ। তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে। তুমি এখানে দেখতে পাচ্ছ? ধ্যাৎ, আরে ভাই, আমি তো এখনো কিছু বললামই না। আমি জানি তুমি কি বলতে চলেছো। আমি এটা করব না। এখানে একটা আমব্রেলা কুকি রয়েছে। তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি,
তুমি এই আমব্রেলা কুকিটাকে বেছে নিতে পারো আর $8 লাখ জন্য তুমি কম্পিট করতে পারো, অথবা তুমি এই বিশাল দৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা